সুখবর 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 ভাই, সুখবর চলে আসছে। যারা এতদিন অপেক্ষায় ছিলেন পাসপোর্ট করবেন বা পাসপোর্ট করার জন্য অনেক ঝামেলা ছিল, একদম সহজ করে দিয়েছে। লাগবে না এনআইডি কার্ড, লাগবে না কোনো কিচ্ছু, লাগবে না কোনো শর্ত। আপনি অনেক ইজিভাবে আপনি পাসপোর্ট করার জন্য আবেদন করতে পারবেন। সরকার বা পাসপোর্টের দায়িত্বে যারা আছেন তারা সরাসরি ঘোষণা দিয়েছে এবং সৌদি আরবে কাল থেকে স্টার্ট হয়ে গেছে। তো আমি আমিনুল প্রবাস থেকে। তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সবাইকে রিকোয়েস্ট করব যে ভিডিওটি সাথে থাকার জন্য এবং কি আমাদের নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি দেওয়ার জন্য। তো এই যে যারা এতদিন অপেক্ষায় ছিলাম যে পাসপোর্ট কবে চালু হবে, যারা এই যে প্রবাসী আছেন তারা কিন্তু অনেক আতঙ্কের মধ্যে ছিলেন যে ভোটার আইডেন্টি কার্ড ছাড়া আপনার পাসপোর্ট করা সম্ভব না। তো সেই ক্ষেত্রে অনেক ইজিলি, যেহেতু আমাদের পাসপোর্টের যে গভর্নর আছে বা দায়িত্বে আছেন, যেটা মেন কথা দায়িত্বে আছেন পাসপোর্টের রাকিবুল স্যার, তো সে ঘোষণা দিয়েছেন। তো পাসপোর্ট করতে আপনার এনআইডি কার্ড লাগবে না। যেটা লাগবে সেটা হলো জন্ম নিবন্ধন হলেই চলবে, এবং কি আমরা যারা সৌদি আরবে আসি তাদের ইকামার ফটোকপি বা জন্ম নিবন্ধনের ফটোকপি হলেই কিন্তু চলবে, এবং কি এমআর পাসপোর্ট আছে তার একটা ফটোকপি যদি থাকে তাহলে অত্যন্ত সুবিধা হবে। তো সেই ক্ষেত্রে কোনো ঝামেলা হবে না। আশা করি আপনার পাসপোর্টের জন্য আপনি যেহেতু সৌদি আরবে 22টি সেবা কেন্দ্র আছে পাসপোর্টের জন্য কনসালটেন্ট টিম। তো 22টি টিমের, যেমন আমরা করোনা টিকাকালীন যে আমরা টিকা দিয়েছিলাম অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করে টিকা দিয়েছিলাম, যে আমার যেখানে সুবিধা আমি সেখানেই গ্রহণ করতে পারছি এবং কি যে কোনো তারিখ বেছে নিতে পারছি। তো অনলাইনে কিন্তু এই পাসপোর্ট করার জন্য আপনার অনলাইনে সেম সিস্টেম আছে। আপনি সৌদি আরবে 22টি এরকম সেবা কেন্দ্র আছে যেখানে আপনি পাসপোর্ট করতে পারবেন। তো আপনি চাইলে অনলাইন থেকে আপনার মন মতো তারিখ বসিয়ে, এবং কি আপনি কোথায় সুবিধা হবে, যে আপনি যদি মদিনা থাকেন বা আপনি যদি মক্কা থাকেন, আপনার জন্য যেই জায়গাটা সুবিধা হবে আপনি ওই জায়গাটা সিলেক্ট করে আপনি তারিখ বসিয়ে দিলে বাস, ওই তারিখ মতো আপনি মোতাবেক গেলেন। তো আপনি পাসপোর্টের জন্য কাগজপাতি জমা দিয়ে আপনি ফর্ম পূরণ করে আপনি কিন্তু আপনার পাসপোর্টের জন্য আবেদন সম্পূর্ণ করতে পারলেন। তো আজকের যে অত্যন্ত একটি সুখবর পেয়েছি আমরা, আসলে কিন্তু এটা ভাবাই যায় না। তো যাই হোক, যারা পাসপোর্টের জন্য এই কার্যক্রম চালু করেছেন তো তাদের সবাইকে ধন্যবাদ। আর হচ্ছে যাদের এমআর পাসপোর্ট আছে, হয়তো জন্ম নিবন্ধনে বা এমআরপি যে পাসপোর্ট আছে, হয়তো নামে কোনো সমস্যা থাকতে পারে, ভুল ভ্রান্তি থাকতে পারে, তো সেগুলো আগে থাকতেই আপনার ঠিক করে তারপরে আপনাকে আবেদন করার জন্য অ্যাপ্লাই করতে হবে। আশা করি বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুখবর। তো সেই ক্ষেত্রে আপনারা সব কিছু ঠিকঠাক করে আপনারা অনলাইনে ডেট করবেন বা আপনি কবে যেতে পারবেন, আপনার ওই সুযোগ মতো ওই তারিখ মতো আপনি ডেট করে দিবেন। তো আপনার জন্য আপনার কাছে যেই সেবা কেন্দ্র আছে আপনি সেখানে সিলেক্ট করে আপনি তারিখটা বসিয়ে দিলেই হয়ে গেল, ব্যাস আপনার পাসপোর্ট হয়ে যাবে।